হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা আবার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে আমার সাথে আছে কুট্টু, অঙ্কিতা, সামনে বসে আছে সুদীপ। আমরা সবাই মিলে যাচ্ছি পানাগড়, আমার মামাতো ননদের এঙ্গেজমেন্ট সেরিমনি। হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে। অনেকদিন পর একসাথে আবার ঘুরতে যাচ্ছি। চলুন আমাদের সাথে, আপনারাও চলুন, সব দেখাবো। আমরা এই উইকেন্ডে গেছিলাম কলকাতা থেকে পানাগড়। আপনারা তো সকলেই জানেন সৌরভ এখন এখানে নেই, সেই জন্য আমি গেছিলাম অঙ্কিতা আর সুদীপের সাথে ওদেরই গাড়িতে। আমার বাড়ি যেহেতু বেহালা থেকে পিটিএস কাছে হয়, ওখান থেকে আমাকে পিক করে ওরা নিয়ে গেছিল। কলকাতা থেকে পানাগড় যেতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগেছিল। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্টও করেছিলাম, তাই জন্য 2.5 ঘন্টা মতো লেগেছে, কিন্তু তা না হলে 2 ঘন্টায় আমরা পৌঁছে যেতাম। খুব সুন্দর রাস্তা। আমরা গেছিলাম দুর্গাপুর হাইওয়ে দিয়ে। বলো কুট্টু, আজকে আমাদের সবাইকে একটা ভূতের গল্প বলবে, তো আপনারাও শুনে নিন। বলো, আপনারাও শুনে নিন ভূতের গল্প। বলো আজ আমি একটা ভূতের গল্প বলবো। কি বলো, শুরু করো। সকাল হয়ে গেছে, সকালে গেছে ভূত চলে গেছে, ওই গল্প শেষ। এখন আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনটা ক্রস করছি। আমরা 8টা নাগাদ বাড়ির থেকে বেরোই। ওরা কুমোরটুলি থেকে স্টার্ট করেছে 8টায়। ওরা স্টার্ট করে আমাকে ফোন করে দিয়েছিল, তারপরে আমি বেহালা থেকে বেরোই। তারপরে আমরা ওই 8:30 নাগাদ মিট করি পিটিএসে। তারপর আমরা বেরিয়ে পড়ি পানাগড়ের জন্য। মধ্যেখানে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম। তারপর রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি পানাগড়ের জন্য। আর আমরা পানাগড়ে মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে পৌঁছে যাই। আর যাওয়ার সময় ওয়েদারটা এত সুন্দর ছিল, না বৃষ্টি না গরম। খুব এনজয় করেছি ওয়েদারটা যাওয়ার সময় আমরা। আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে। কুট্টু, কি খাবে তুমি? কি খাবে? আইসক্রিম খাবে? ব্রেকফাস্টে আইসক্রিম। এখন আমরা ঢুকছি গোবিন্দমে, দেখা যাক কি পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আজকে। চলুন। বলো কেমন লাগছে? শালির এঙ্গেজমেন্টে যাচ্ছ? ভালোই লাগছে, অনেকদিন পর আবার একটু নতুন জায়গায় যাওয়া হচ্ছে। দেখা যাক কতটা কি হয়। এখন তো স্যার খেতে বসেছি, খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে সবে ব্রেকফাস্ট দিয়ে। এইবার ওখানে গিয়ে তারপরে ইয়ে হবে। ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরাঠা, মশলা ধোসা আর কড়াইশুটির কচুরি। আর আমাদের কুট্টুবাবু খেয়েছিল বাটারস্কচ আইসক্রিম। দেখিয়ে দাও। কি গো, ভালো লাগছে? ভালো না? আর আলু পরাঠাটা সুস্বাদু। সুস্বাদু ভালো বলে। দাঁড়াও, দিচ্ছি তোমাকে, দিচ্ছি। ছিঁড়ে দিব? পারো? দিতে পারি। খাও। ওটা ঝাল 2তে লাগা।
একটু খাও বসো। খাও তো কেমন প্লেট দেবেন যা না ভালো খেতে ওটা আলু আলু দাঁড়াও আমি ছিঁড়ে দিচ্ছি দাঁড়াও 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 তুমি লঙ্কাটা বুঝতে পারবে না ওটা কিছুতে দিতে হবে হ্যাঁ কর দাঁড়াও প্লেটটা দিই হ্যাঁ করো ফুলকো ফুলকো গো লুচি দেখি আর এখন খাচ্ছে বাটারস্কচ আইসক্রিম কুট্টু আইসক্রিমটা কি বিচ্ছিরি খেতে দারুন লুচিটা ভালো ছিল বেশি না আইসক্রিমটা লুচিটা বেশি ভালো খেতে তাহলে আইসক্রিমটা বিচ্ছিরি আইসক্রিম বাজে আমাকে আবার দিয়ে বলছে খেয়ে দেখো হ্যাঁ ভালো খেতে বলেছিলাম না আমি যদিও ভিডিওর শুরুর দিকে বলেছি যে আমি কার অকেশনে যাচ্ছি আরও ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি আমার মামাতো ননদ বলতে সৌরভের সেজো মামার বড় মেয়ের এঙ্গেজমেন্ট ছিল এই উইকেন্ডে এঙ্গেজমেন্ট কাম রিং সেরিমনি কাম রেজিস্ট্রি ম্যারেজ ওর হলো ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আমাদের যাত্রাপথটাই শুধু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো ওখানকার যা যা রিচুয়ালস যা যা সেরিমনি হয়েছে এবং ফাংশন হয়েছে সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের জন্য নিয়ে আসবো ছিল ওই রাজাটা রাইস অনেক বলতে শেষ এটা কি রাইমস হলো This is not rhymes. This is a story. Tell a rhymes. Johnny Johnny. Johnny Johnny next puppy no papa telling I no papa শেষ আচ্ছা একটা বাংলাতে বলে দাও বাংলাতে আর তো নাই বাটা টুকটা করে এতটা রাস্তা যে আমরা গেছি আমাদের কিন্তু 1 সেকেন্ডের জন্য বোর হতে দেয়নি আমাদের কুট্টু ও আমাদের ফুল অন এন্টারটেইন করতে করতে নিয়ে গেছে চলুন আমরা যে রেস্টুরেন্টটায় সকালে ব্রেকফাস্ট করলাম তার ইন্টেরিয়রটা আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিই রেস্টুরেন্টের নাম ছিল গোভিন্দাম ভীষণ নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট খাবারের স্বাদও খুব ভালো নাম শুনে আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু আপনারা কচুরি পরাঠা যা যা ব্রেকফাস্ট আইটেম হয় সব কিছুই পেয়ে যাবেন এই মলটার নাম হচ্ছে ফুড এক্সপ্রেস এটা হচ্ছে একটা ফুড জাংশন এখানে ফ্লুরিজ একটা ক্যাফেও আছে পাশে তার পাশে KFCও আছে আর একটা বাঙালি রেস্টুরেন্টও আছে তার নাম সর্ষে পোস্ত আমরা ওটাতে ঢুকিনি আমরা এই গোবিন্দামেই ঢুকেছিলাম আমি রেকমেন্ড করব যদি আপনারা যান ওইদিকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যদি কোথাও যান অবশ্যই এই ফুড জাংশনটায় দাঁড়াবেন একটু দাঁড়াও তো একটা ফটো তুলি
করে দাও, বসো। কুট্টু এদিকে তাকা, এদিকে তাকা। আমি গাড়িতে কুট্টু আমরা এখন কোথায় যাচ্ছি? পানাগড়। পানাগড়ে কে পানাগড়ে কে আছে? সুবিট, অঙ্কিতা, রাত্রি, রাত্রি, মরদ। হ্যাঁ না না, আমরা কি করতে যাচ্ছি? কি করতে? অ্যানিভার্সারি করতে। অ্যানিভার্সারি না, এঙ্গেজমেন্ট আজকে। এনগেজমেন্ট। কার এঙ্গেজমেন্ট বলো? কারেন্ট শেষ। বলো মাসির এঙ্গেজমেন্ট। মাসির এনগেজমেন্ট। মাসি আজকে কি করবে? রিং সেরিমনি হবে, আংটি পরবে, আনতে করবে। কেক কাটবে। কেক খাবে, আমিও খাবো। কেন মাসির হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে না, তুমি যখন বড় হবে তখন তোমারও হবে এঙ্গেজমেন্ট, রেজিস্ট্রি ম্যারেজ হবে। তুমি কোন স্কুলে পড়ো? নন বক্স। বক্সো? বক্স। কোন ক্লাস? কোন ক্লাস? এলকেজি এ। তোমার স্কুল টিচারের নাম কি? টিচারের নাম ম্যাক্সি ম্যাম। ভালো ম্যাম তো। বকে? হুম। বকে তোমাকে? বকে কি বলে? কেন কইছি না বলবো? তুমি ম্যামের কথা শোনো। ম্যাম যখন পড়া চুপ করে থাকো হুম। নাকি কথা বলো? আমি যখন আমার শেষ হয়ে যাই পড়া, নাইস, গুড বে, গুড। গুড বলে? হুম। আর ফ্রেন্ড হয়েছে কিছু? গুড বয়। না না, কোনো ফ্রেন্ড হয়েছে তোমার স্কুলে? হুম। শুধু 3টে ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ। কি নাম? কি নাম? ম্যাক্সিম। জানি না নাম। তাহলে স্কুলে কুট্টুকে কি কি শিখিয়েছে? এলকেজি এ। কি কি শিখিয়েছে? 1 2 3 4 শিখালো তোকে? ওই ওই আমরা এখন পৌঁছে গেছি পানাগড়ে হোটেল মোনালিসা। এটা পিছনটা, এখানে আমরা এখন পার্কিং এর কাছে এসেছি। পার্কিং করে আস্তে আস্তে এবার উপরে যাব। কুটু সরে যা। আমরা এখন রেডি হব, রেডি হয়ে তারপরে আমরা ফুল ভিউ দেখাবো, ঠিক আছে? চলুন। আপনারা যারা এখনো আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আমাদের এই ফ্যামিলি বন্ডিংটা। Thank you for watching and please stay with us.